নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা বাড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে আশাবাদী সেনাবাহিনী। বুধবার সংবাদ সম্মেলনে সেনা সদর জানায়, অন্তর্বর্তী সরকারের যে রূপরেখা, সেই রূপরেখা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেনা সদরে জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আরও বলেন, মাঠ পর্যায়ে কাজ করা 50% সেনা সদস্যকে বিশ্রাম এবং নির্বাচনী প্রশিক্ষণের জন্য ফিরিয়ে নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। এবং শুভ অপরাহ্ন। চলমান কার্যক্রম নিয়ে দুপুরে সেনা সদরের নিয়মিত সংবাদ সম্মেলন। আলোচনা হয় গুমের দায়ে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার, অস্ত্র উদ্ধার ও নির্বাচনে দায়িত্ব পালন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং উৎসবমুখ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ প্রদান করেছেন। 50% সেনা সদস্যকে মাঠ থেকে তুলে নেওয়া প্রসঙ্গে সেনা সদর জানায়, লম্বা সময় বাইরে থাকায় ট্রেনিং সহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ব্যারাকে ফিরতে চান তারা। নির্বাচনকালীন সময়ে আমরা 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব, যেটা এযাবৎকালের সর্বোচ্চ। এমনকি ক্ষেত্র বিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে উদ্বেগ প্রকাশ করে সেনা সদর। এ নিয়ে অভিযান জোরদার করার কথাও জানান তারা। যেখান থেকে ঢাকামুখী অস্ত্রের চালান ধরা পড়েছে, এটা অবশ্যই আমাদেরকে কনসার্ন করা উচিত। আমরা অবশ্যই এটা নিয়ে চিন্তিত, বাট এট দ্য সেম টাইম এই যে ধরা পড়েছে এটাও তো একটা সাফল্য। সো আমরা আমাদের অভিযান জোরদার করব, আমরা আমাদের নজরদারি আরও বাড়াবো, এবং আমরাই তো রাষ্ট্রের একমাত্র সংস্থা না, আমি নিশ্চিত অন্যরাও একই কাজ করবে। গুমের অভিযোগে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার প্রশ্নে তারা বলছে, সেনা ও আইসিটি আইনকে মুখোমুখি করা ঠিক হবে না, সরকারি সিদ্ধান্তেই চলবে বিচার। আমাদের যারা অফিসাররা আছেন তাদের যে রাইটস আছে, রাইটস অ্যান্ড প্রিভিলেজেস, সেটার সম্পর্কেও আমরা ওয়াকিবহাল আছি এবং আমরা সেটার ক্ষেত্রেও সরকারের সাথে যোগাযোগ রাখছি, এবং আমরা দুইটা এককে সামনাসামনি দাঁড় করাবো না। জাতীয় সংসদ নির্বাচনে সরকার ও কমিশনের পরিপত্র অনুযায়ী দায়িত্ব পালনে সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ বলেও জানানো হয়। সেটার ব্যাপারে সরকারের সাথে আমাদের এঙ্গেজমেন্ট জারি আছে। সাজিদ সরকার, 71, ঢাকা।